মুসা এর হৃদয়স্পর্শী কাহিনী। অনেক বছর আগে মিশর দেশে এক অত্যাচারী বাদশাহ ছিল, তার নাম ফিরাউন। সে নিজেকে খোদা দাবি করত, মানুষের ওপর সীমাহীন জুলুম চালাত। বিশেষ করে বনি ইসরায়েল জাতির ওপর তার অত্যাচার ছিল ভয়ঙ্কর। একদিন জ্যোতিষীরা ফিরাউনকে বলল, বনি ইসরায়েলের মধ্যে এমন এক ছেলে জন্ম নেবে যে তোমার রাজত্ব ধ্বংস করবে। এ কথা শুনে ফিরাউন ভয়ে আদেশ দিল, যে বছর ছেলে সন্তান জন্মাবে সব নবজাতক ছেলেকে হত্যা করো। মুসা এর জন্ম এই ভয়ঙ্কর সময়েই জন্ম নিলেন মুসা। তার মা সন্তানকে বাঁচাতে খুব চিন্তায় পড়ে গেলেন। তখন আল্লাহ তার অন্তরে ওহী দিলেন, তুমি শিশুকে দুধ পান করাও, যখন তার ব্যাপারে ভয় করবে তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না, দুঃখ করো না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেম এবং তাকে রাসূল বানাব। আল কুরআন সূরা আল কাসাস 28:1। মায়ের চোখে পানি, বুক ভরা কষ্ট, কিন্তু আল্লাহের ওপর ভরসা করে তিনি ছোট্ট শিশুকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। ফিরাউনের প্রাসাদে আল্লাহের কি অপার পরিকল্পনা! নদীর পানি শিশুটিকে নিয়ে পৌঁছে দিল ফিরাউনের প্রাসাদের কাছে। ফিরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মায়ায় পড়ে গেলেন। তিনি বললেন, এ শিশুকে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে। সূরা আল কাসাস 28:9। এভাবেই যে শিশুকে মারার জন্য ফিরাউন এত চেষ্টা করছিল, সেই শিশুই বড় হতে লাগল তার নিজের প্রাসাদে। যুবক মুসা যখন মুসা যুবক হলেন, একদিন তিনি দেখলেন দুই ব্যক্তি মারামারি করছে। একজন ছিল বনি ইসরায়েল থেকে, আরেকজন ফিরাউনের লোক। মুসা দুর্বল ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে ভুলবশত এক ঘুষিতে লোকটিকে হত্যা করে ফেললেন। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহের কাছে তওবা করলেন, হে আমার রব, আমি নিজের ওপর জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। সূরা আল কাসাস 28:16। আল্লাহ তাকে ক্ষমা করলেন। মাদাইয়ানে হিজরত। ফিরাউন তাকে হয়তার পরিকল্পনা করলে মুসা মাদাইয়ান চলে যান। সেখানে তিনি এক বৃদ্ধের দুই মেয়েকে সাহায্য করেন পানি তুলতে। পরে সেই বৃদ্ধে তার এক কন্যার সঙ্গে মুসা এর বিয়ে দেন। বহু বছর পর আল্লাহের নির্দেশে তিনি আবার মিসরে ফিরতে রওনা হন। তুর পাহাড়ে আল্লাহের ডাক পথে তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পান। সেখানে গিয়ে তিনি আল্লাহের মহিমান্বিত আহ্বান শুনলেন, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো। সূরা তাহা 20। সেখানে আল্লাহ তাকে নবুয়াত দান করেন। অলৌকিক মুজিয়া। আল্লাহ মুসা এর দুটি বড় মুজিয়া দিলেন। লাঠি সাপে পরিণত হতো, হাত বের করলে তা উজ্জ্বল আলোতে ঝলমল করত। এই নিদর্শন নিয়ে তিনি ফিরাউনের কাছে গেলেন। ফিরাউনের অহংকার। মুসা বললেন, তুমি এক আল্লাহের ইবাদত করো। কিন্তু ফিরাউন অহংকার করে বলল, আমি তো তোমাদের সর্বোচ্চ রব। সে জাদুকরদের এনে মুসা এর মোকাবিলা করতে চাইল। জাদুকররা তাদের দড়ি ফেললে মানুষ মনে করল সেগুলো সাপ হয়ে গেছে। তখন আল্লাহের নির্দেশে মুসা তার লাঠি ফেললেন, তা বিশাল সাপে পরিণত হয়ে সব গিলে ফেলল। জাদুকররা বুঝে গেলে এটা জাদু নয়, আল্লাহের মুজিয়া। তারা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে ঈমান আনল। সাগর দ্বিখণ্ডিত হওয়া শেষ পর্যন্ত মুসা বনি ইসরায়েলকে নিয়ে মিসর ছেড়ে বের হয়ে যান। ফিরাউন বিশাল সৈন্যদল নিয়ে তাদের পেছনে ধাওয়া করে। সামনে সমুদ্র, পেছনে শত্রু, সবাই ভয়ে কাঁপছে। তখন মুসা দৃঢ় কণ্ঠে বললেন, কখনো নয়, নিশ্চয় আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা শুআরা 26। আল্লাহের নির্দেশে তিনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে রাস্তা তৈরি হল। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল। ফিরাউনও ঢুকল, কিন্তু পানি একত্রিত হয়ে তাকেও তার বাহিনীকে ডুবিয়ে দিল। মৃত্যুর সময় ফিরাউন বলল, আমি ঈমান আনলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। হাদিসের আলোকে মুসা মোহাম্মদ বলেছেন, মানুষের মধ্যে মুসা এর ছিলেন অত্যন্ত লাজুক ও সম্মানিত। সহিহ বুখারী। আরেক হাদিসে এসেছে, মেরাজের রাতে নবীজি আকাশে মুসা এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
এই কাহিনী থেকে শিক্ষা: ১. আল্লাহের ওপর ভরসা করলে অসম্ভবও সম্ভব। নদীতে ভাসানো শিশু একদিন নবী হলেন। ২. অহংকার মানুষের ধ্বংস ডেকে আনে। ফিরাউনের শক্তি ছিল কিন্তু ঈমান ছিল না। ৩. তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। ভুলের পরও মূসা ক্ষমা পেয়েছিলেন। ৪. সত্যি শেষ পর্যন্ত বিজয় হয়। জাদুকররা সত্যি বুঝে ঈমান এনেছিল। সমাপ্তি: মূসা এর জীবন শুধু একটি গল্প নয়, এটি ধৈর্য, ঈমান, সাহস ও আল্লাহের ওপর ভরসার এক মহান শিক্ষা। যখন পৃথিবী অন্ধনে, তখন পৃথিবী অন্ধকার মনে হয়, তখন এই কাহিনী মনে করিয়ে দেয়, আল্লাহ চাইলে নদীর ঢেউ একজন শিশুকে নবী বানানোর পথ তৈরি করে দেয়।